হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে পড়েছি আর ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে। তোমরা তো জানো আমার মেন কাজ থাকে সারাদিন এই বাড়িতে, কারণ রান্না বাড়া যেই বাড়িতে হয় মেয়েদের, সেই বাড়িতেই মেন কাজ থাকে মেয়েদের। তো আমি চলে আসলাম, আর আসার পরে ঘরদোর মোছা, ঘর ঝাড় দেওয়া, টুকিটাকি যেগুলো কাজ থাকে সকালে সেগুলো করে নিচ্ছি। এরপর চলে যাব রান্নাঘরে। উনুন লেপে ভাতটা না বসিয়ে দিয়ে আসবো। ভাতটাও হতে থাকবে, আর একটা বড় কাঠ ঢুকিয়ে দিলে রাগ জালে ভাতটাও হবে, ততক্ষণে আমার টুকটাক করে বাসন মাজা বলো অন্যান্য কাজগুলোও আমি সেরে নিতে পারবো। তাই ওটা ঘর মুছে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। তার আগে ঘরটাকে মুছে নিই। জানো, ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ শুরু করেছি। যেমন নিজের জন্য, নিজেকে ভালোবেসে নিজের জন্য কিছু টুকটাক করে টাকা জমিয়ে কেনা শুরু করেছি। যেমন রিং লাইট। এই ঘরে যখন ঘর মুছতাম, আগের ভিডিওটা চেক করে দেখবে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে। আজকে প্রথম রিং লাইট কিনে সেইটা দিয়ে ভিডিও শ্যুট করছি। তো সেখানে এই রিং লাইটটাই আমি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ অনেকেই যে আমার ভিডিওটা কতটা সুন্দর হয়েছে আগের থেকে। এই ভিডিওটাতে আরও বেশি বোঝা যাচ্ছে যখন আমি এই ঘরটাকে মুছে নিচ্ছিলাম। আর এই যে আমার সুন্দরী আলমারি, একে আমি না প্রত্যেক দিন না আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু দু একদিন অন্তর অন্তরই চেষ্টা করি ভালো করে পরিষ্কার করে রাখার। কারণ আমার ইচ্ছা আছে যখন আমাদের ওই বাড়িটা হবে 2-3 বছর পর হোক, কিন্তু তখন যেন আমার ঘরে এই আলমারিটা থাকে। এটা আমার বিয়ের পরপরই কেনা। তো এই আলমারিটা আমার খুব পছন্দের, খুব শখের। প্রথম পছন্দ করে একটা আলমারি কেনা, বাবা কিনে দিয়েছে। কিন্তু জিনিসটার খুব নিজের পছন্দে কিনেছি, তো খুব এটার প্রতি যত্নটা দিন দিন বেড়েই চলেছে। তাই এটাকে আমি খুব ভালোবাসি। যাই হোক, ঘরদোর মোছা হচ্ছে, আর তোমাদের সঙ্গে না কিছু একটা শেয়ার না করলে মনটা কেমন যেন লাগে। আজকেও তাই তোমাদের জন্য কিছু একটা শেয়ার করতে এসেছি। যাই হোক, বলা শুরু করি তোমাদেরকে একটা ছোট্ট গল্প। মেয়ে হয়ে জন্মানোটা এতটাও সুন্দর না, তাই না? যতটা আমরা সুন্দর মনে করি, যতটা সুন্দর দেখতে লাগে একটা মেয়ের জীবন, চলার পথে প্রতিটা রাস্তায় আঁকে বাঁকে কাঁটায় কিন্তু ভরাই থাকে। বাবার সংসারে রাজকন্যা হয়ে থাকার পরেও সেই মেয়েটাকে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনার সম্মুখীন হতেই হয়। স্কুল কলেজেও অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। আর সমাজে তো একটা নারী কাচের ফুলদানি, যাকে থাকতে হবে একদম নিখুঁতভাবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখেছো আগুন কিন্তু লেপে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, আর আমার ভাত হয়ে গেছে। এখন ভাত নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে এই যে কড়াইটাকে ভালো করে ছাই দিয়ে লেপে সেটাকে আগুনে বসিয়ে দেব। আগুনে বসিয়ে দিই আর তোমাদের সঙ্গে গল্প করি, কাজও হবে গল্পও হবে, তাই না বলো? ওই যে তোমাদেরকে বলছিলাম নিখুঁতভাবে থাকতে হবে, একদম কাচের ফুলদানি যাকে বলে। মেয়েদের সমাজে কিন্তু তেমনভাবেই থাকতে হবে। একটু স্কেচ পড়লেই তার জীবন অষ্টাগত, আর স্বামীর সংসার তো তার জন্য একদম নিদারুণ পুলসিত রাত। একটু এদিক ওদিক হলেই জীবনের ভালো মন্দ সব এলোমেলো হয়ে যায়। মুখে বলে মানুষ নারী সম্মানের, যত্নের, ভালোবাসার, মায়ার, কিন্তু এটা কিন্তু সত্যি নয়। যতক্ষণ ভালোবাসার ততক্ষণ তুমি যতক্ষণ মেনে চলবে, যতক্ষণ তুমি একদম নিখুঁত, একটু এদিক ওদিক হবে, ব্যাস যেইকে সেই, কেউ তোমাকে না আর পাত্তাও দেবে না। তুমি হয়ে যাবে তখন কি বলবো, আর সব থেকে অষ্টাগত বিরক্তকর একটা মানুষ যখন তুমি তোমার হয়ে কথা বলবে। তাই প্রথম থেকেই নিজের হয়ে নিজেরটা একদম মেপে চলবে, দেখবে জীবন সুন্দর। আর যারা পেছনে কথা বলছে তাদেরকে বলতে দাও, পেছনের মানুষ না তোমার পেছনেই থেকে যাবে, তোমার সামনে তো আর আসতে পারছে না, তাই তাদের কথা বাদ দাও। কিন্তু এই যে সমাজই আমাদেরকে পিছিয়ে রেখেছে, তাই না? তাহলে সত্যিই মেয়ে জন্মানোটা এতটাও সুন্দর নয় যতটা সুন্দর দেখতে লাগে, তাই তো? কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে জল গরম বসানো হয়ে গেছে কড়াইয়ে, আর আমি এখন সজনে ডাঁটাগুলো কেটে নেব। এই ডাঁটাগুলো হয়েছে আমাদের গাছে।
এই ডাঁটাগুলো কিন্তু ভালোই মোটা হয়েছে, গাছটা যেন পড়ে গেছে, ওর জন্য সব ডাঁটাগুলোকে নামিয়ে নিতে হলো। কি জানি সজনে ডালগুলো এরকমই হয়, আমি জানি যে গাছটা ভেঙে পড়ে যায়, কিন্তু ওই যে পড়ে গেল, মনটা খারাপ। ডাঁটাগুলো আর কদিন থাকলে আরেকটু মোটা সোটা হতো, কিন্তু হয়েছে, একদম খারাপও হয়নি, ভালোই হয়েছে, আর টেস্টও ভালোই হয়েছে। ডাল আমরা অনেক দিন ধরেই এই সজনে ডাঁটাগুলো না খাচ্ছি। আজকে সজনে ডাঁটার ডাল করব। আগের দিন করেছিলাম থানকুনি পাতা দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে নিরামিষ তরকারি, সেটাও না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নিরামিষ করেছিলাম কিনা মনে নেই, কিন্তু করেছিলাম থানকুনি পাতা দিয়ে তরকারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, বড় ব্লগসে চেক করে নেবে কেমন করে কি করেছিলাম। আর ডালটা বসিয়ে দিয়েছি ওখানে সেদ্ধ। ডালটা হতে লাগুক, আমি যে সজনে ডাঁটা কেটে নিয়ে এবার ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, ফার্স্টে কি করেছি, জল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করেছি। আর যখন জল দিয়েছিলাম তখন ওর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম টমেটো, ছোট ছোট করে টমেটো কেটে তার মধ্যে মিক্সড করে দিয়েছিলাম। আর এখন সেই ডাঁটাগুলো অনেকক্ষণ মানে সেদ্ধ হওয়ার পরে, ভাবো 5-7 মিনিট, তখন ওই ডাঁটাগুলোও দিয়ে দেবে। ডাঁটাগুলো সেদ্ধ, বেশি সেদ্ধর দরকার নেই, তো ওর জন্য 5-7 মিনিট পরে দেওয়ার চেষ্টা করবে। এরপরেও ডালটা ফুটবে যেহেতু, হয়ে যাবে। তারপর ডালটা ওদিকে সেদ্ধ হচ্ছে, আমি এদিকে না আদা আর টমেটো কেটে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা। আজকে করব জ্যান্ত কই মাছ রান্না। মাছগুলোকে কেটে ধুয়ে পাকলে সব কমপ্লিট করা আছে। যতটা পারি কাজগুলোকে এগিয়ে রাখি, যাতে পরে দেরি না হয়। এই যে আদা নিয়ে বসে পড়েছি, আদা কাটছি। আমি হাতে পায়ে এত লক্ষ্মী, যাই হোক, লক্ষ্মী হই আর অলক্ষ্মী হই, সেটা আমার কাছে বড্ড দামি। আমি নিজেকে নিজে সম্মান না করলে সবাই কি করে করবে বলো। এই যে আদাটাকে কেটে নিলাম ভালো করে, আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। কাটবো কি, ওটাকে জাস্ট ডাটা মানে ওপরের বোটাটা ছাড়িয়ে জলের মধ্যে একটু চুবিয়ে একটু পরিষ্কার করে নিলেই হলো। এবার মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম, দেখলে তো কোনটুখানি আদা দিলাম, 1 চিমটে মতো, মানে 1 কড় মতো আদা, ব্যাস ওইটুখানি। আর 7-8-9টা কাঁচা লঙ্কা, লাল লাল দেখে দিও, তাহলে কিন্তু কই মাছের কালারটাও লাল লাল হবে। পাকা পাকা লঙ্কা, এই যে আমার হাতে দেখেছো, এগুলোকে আমি এবার মিক্সচারটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই লঙ্কার জল থেকে লঙ্কাগুলোকে তুলে এই মিক্সচারে দেবো, আর আদাটাকে দেবো, ব্যাস। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম ঘর থেকে। আর ওপরে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে টমেটোগুলোকে কেটে, ওটাকে আর মিক্সচারে দিয়ে নিই, ওটা জাস্ট গোটা গোটাই দেবো, কারণ পাতলা ঝোল চাই। ওটা দিলে না একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, যেটা আমি চাইছি না। কই মাছের পাতলা ঝোলটা খেতেই বেশি টেস্ট লাগে। আর ডালটাতে নামিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার কী ফোড়ন দিচ্ছি বলছি। ওদিকে ডাঁটাটা সেদ্ধ হওয়ার মানে হয়ে আসবে যখন, তখন একটু নুন হলুদটা চেক করে নেবে। তারপর এই যে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে ফার্স্টে জল দিয়ে, কড়াইয়ের জলটা খুন্তি দিয়ে নাড়িয়ে ফেলে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, ব্যাস রেডি হয়ে যাবে কড়াই আবার তেল দেওয়ার মতো। একটা কড়াই কিন্তু আমি 2-3 পদ রান্না করি, কখনো 2 পদ সেরকম হয় না, বেশিরভাগই 3 পদ হয়। 3 পদ হয়, তাও 2-3 পদই কথাটা বলা উচিত, কারণ সব সময় তো আর আমাদের দিন সমান যায় না। দেখা গেল একদিন আমি 2 পদ রান্না করলাম, তখন তোমরা আমাকে কমেন্টে ভরিয়ে দেবে যে দিদি আজকে কেন 2 পদ হলো। তাই আমি 3 পদের গল্পই করি তোমাদের সঙ্গে, যে 2-3 পদ, তাই না। এই যে কড়াইটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কড়াইটাকে এরকম করে জল দিয়ে ফেলে মুছে নিলে না কড়াই কিচ্ছু লেগে থাকে না। পরে আবার তুমি তেলে মাছ ভাজতে পারো, বা যা ইচ্ছা তাই করতে পারো, কারণ আমি কই মাছগুলোকেও কিন্তু এই কড়াইয়েই ভাজবো। আর তারপর করে নেব আরও একটা ভাজা, সেটাও তোমরা দেখতে পাবে। ভিডিওগুলোকে স্কিপ করো না, সবাই আমার সঙ্গে গল্প করতে করতে ভিডিওগুলোও দেখো, গল্পও হবে, কিছু কিছু জিনিস শিখতেও পারবে। আর আমার ভুলচুক হলে আমাকে কিন্তু ধরিয়ে দিতে ভুলবে না, একদম পাকা গিন্নিরা, আমার পাকা গিন্নিরা। তোমরা সবাই আমার কাছে এক একটা পাকা গিন্নি। জানি এখানে অনেক ছেলেরাও দেখছো, তাদেরকে কি বলবো জানি না, কিন্তু মেয়েদেরকে আমি একটা বড় সম্মান দিতে চাই, পাকা গিন্নি। কারণ ছেলেদের না সমাজে অনেক সম্মান, কিন্তু মেয়েদের সত্যি কথা বলতে নেই, যেটা কদিন আগে আরজি কলের ঘটনাতেও দেখা গেছে। যাই হোক, আর কি বলা যাবে, এই নিয়ে যত মন খারাপ করবো তত মন খারাপ হবে। নিজের মনটাকে নিজেই শান্ত করে রাখি। এই যে
দাঁড়াও দাঁড়াও, এবার কি করছি তোমাদেরকে বলে নিই। কই মাছটায় না আমি হাত দিয়ে ওরা মাখাতে পারি না, কেমন লোদ লোদ করে। তার জন্য আমি নুন আর হলুদ দিয়ে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে না মাখিয়ে নিই। মাখানোটা কেমন হচ্ছে বলো? তোমরাও ট্রাই করতে পারো যারা মাছটা হাত দিয়ে মাখাতে ইচ্ছা করে না, তারাও এরকম করে মাখিয়ে নেবে। আর কিছু কিছু কাটা মাছ থাকে যাতে তো হাত থেকে রক্তও বেরিয়ে যায়, তা সেই মাছগুলোর উদ্দেশ্যে আমি বেশি করে বলবো যে তোমরা প্লিজ ওর মধ্যে হাত দেবে না। আর হাতটাকে হলুদ থেকে বাঁচাতে, ওই হলদে হয়ে যাবে হাতটা, কেমন থাকবে সারাটা দিন, ওই সবের থেকে বাঁচাতে আর ওই মাছের আষ্টে গন্ধ থেকে নিজের হাতটাকে একটুখানি মানে ফ্রিলি করতে তোমরা করেই নিতে পারো এরমভাবে নুন হলুদ মাখানো। আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ওটা ফোড়ন দিয়ে নিয়েছি, মানে ফোড়ন দেবো আর কি। প্রথমে এই কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এর মধ্যে ফোড়ন দেব আমি গোটা জিরে আর সামথিং বোধহয় শুকনো লঙ্কা দিয়েছিলাম। শুকনো লঙ্কা দিলেও হয়, না দিলেও হয়, তোমরা যা পছন্দ। আমার মনে হয় শুকনো লঙ্কাটা দেওয়াটাই বেটার, তাই আমি দিয়ে দিয়েছিলাম। তাই গোটা জিরে দিয়েছিলাম, একটু বেশি করে পরিমাণেই জিরে দেবে, কারণ এইটা যে ফ্লেভারটা হবে এটা তো জিরের ফ্লেভারেই খাবে তোমরা, তার জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আমি না দিই না খুব একটা ডালে তেজপাতা, আমার পছন্দ নয় ডালের মধ্যে তেজপাতা। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছি তো আগের ভিডিওতে, দুটোর বেশি কিন্তু শুকনো লঙ্কা একদম ইউজ করবে না। কারণ কি জানো, এই শুকনো লঙ্কা খেলে কিন্তু অ্যাপেন্ডিক্স হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি। আর অন্যান্য অনেক রকমের রোগ হতে পারে, এই বীজ যদি তোমাদের পেটে কোনোভাবে রয়ে যেতে পারে, তখন অনেক সময় অনেক রকমের রোগ দেখা যায়। তার জন্য বলে রাখি, আমার গিন্নিরা আর দাদারা, তোমরা কেউই বেশি যখন রান্না করবে তখন শুকনো লঙ্কাটা ইউজ করবে না। জানি অনেক দাদারা রেগে যাবে যে আমি শুধু মেয়েদের নিয়ে কথা বলছি, পাকা গিন্নি বলছি, তোমাদের নাম নিচ্ছি না, কিন্তু না, তোমাদেরকেও অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। কিন্তু মেয়েদেরকে সত্যিই একটু বেশি, একটা মেয়ে হয়ে জন্মেছি তো, মেয়েদের কতটা কষ্ট হয় সব কিছুতে সেটা আমি বুঝতে পারি, তাই আমি মেয়েদেরটা নিয়েই বেশি বলি। এই দেখো কড়াইটা কেমন আগুনের মতো জ্বলছে, দেখেছো? মানে ধাও ধাও করে, আর ওর মধ্যে থেকে ধোঁয়া উঠছে তেলটা এতটাই পরিমাণে গরম হয়ে গেছে। আমি এবার ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবো। অঘটনটা দেখেছো কেমন আগুন জ্বলে উঠেছে পাশ থেকে? খেয়াল করলে তোমরা? যারা দেখতে পেলে না তারা কিন্তু একটুখানি পেছনে গিয়ে স্ক্রল করে দেখে আসতে পারো যে কীরকমভাবে আগুন ধরে উঠেছিল। যাই হোক, আগুনটা নিভে গেছিলো সঙ্গে সঙ্গে, ডাল দেওয়াতে ওটা উঠেছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে ডালটা একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোল, কই মাছের পাতলা ঝোল, মানে তেল কই করছি আজকে আমি। তেল কই করার জন্য ফার্স্টে মাছগুলোকে গরম তেলে ভালো করে নুন হলুদ মাখানো রেখেছিলাম। আমি যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, তাই তেলটা মানে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, তাই আমি না নুন হলুদটা মাছে আগে থেকে মাখিয়ে রাখি। তোমাদেরকে আর কত বলবো, তোমরা কি ভুলে যাও? যাই হোক, আমি জানি তোমরা ভুলো না, আমি তাও তোমাদেরকে মনে করিয়ে দিই। তাই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। বেশি কড়া করার দরকার নেই, হালকা করেই ভাজবে, কিন্তু মাছটা যেন ভাজা হয় সেদিকেও কিন্তু খেয়াল করো। কড়া বলিনি বলে একদম কম ভেজে তুলে নেবে না কিন্তু। তারপর আলু কেটে নিচ্ছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আর আলুটাকে আমি আজকে ভাজবো না, আলুটাকে একটু অন্যরকম করে করব। প্রথমে কড়াইয়ে ফার্স্টে জিরে ফোড়ন দিলে, শুকনো লঙ্কা দিলে, তেজপাতা দিলে, দেয়া কমপ্লিট গরম তেলে। এরপর দিয়ে দেবে ওই যে আদা রসুনের যেই পেস্টটা, এই রসুন বলছি কেন, থুড়ি ভুল হয়ে গেল, আদা আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু পাকা লঙ্কা দেখে নিও, লাল লাল, সেগুলোকে ভালো করে যে পেস্ট করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম টমেটো, দিয়ে একটুখানি এদিক ওদিক নাড়িয়ে ঠাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরে, একটু ধনেটা বেশি দিও, অল্প অল্প করেই দিও, কিন্তু জিরের তুলনায় একটু ধনেটা একটু বেশি দিও। দিয়ে নুন হলুদ জিরে একটুখানি কালারের জন্য, ওই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, সানরাইজের, ওটা ইউজ করতে পারো তোমরা। দেওয়ার পরে যখন একটুখানি তেল বেরোচ্ছে, হালকা ওই যে পেস্টটা করে রেখেছিলে যে মিক্সচারটা, ওই মিক্সচারটা একটুখানি ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবে, দেখবে, কারণ নইলে মশলাটা না লেগে যাবে।
তারপর ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু, দিয়ে আরও ভালো করে কষালাম। তারপর দিয়ে দিয়েছি জল, দিয়ে ভালো করে ঢেকে ওটাকে, মানে আলুটা যাতে সেদ্ধ হয়, বললাম না তোমাদেরকে আজকে আমি আলু আলাদা করে ভাজিনি, নর্মাল আলু ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে মশলা দিয়ে কষিয়েছি, অন্যরকম কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা একবার হলেও সেটাকে টেস্ট করতে পারো। আর এটাকে আমি এখন ঢেকে রাগ জালে, মানে ভীষণ জাল দিয়ে বেশি করে ফুটিয়ে নেব। ফোটানো মোটামুটি কমপ্লিট। আর এই গরমে আমার অবস্থা দেখো, এমন গরমেই পড়া শুরু হয়েছে, আর এতেই আমার এই দশা। এরপর কি হবে কে জানে। মুখের মধ্যে ওড়না চাপা দিয়ে এরমভাবে বসেছিলাম আমি, কি করব, ওদিকে অনেক জাল উঠছিল তো, মুখে ভীষণ তাপ আসছিল, ওর জন্য মুখের মধ্যে ওড়না চাপা দিয়ে বসেছিলাম, একটু রিল্যাক্স লাগছিল। ভাবছি গরম আসলে এই ওড়নাটাকে হালকা ভিজিয়ে নেবো, বা গামছা যা থাকবে আমার কাছে একটু ভিজিয়ে নেবো সেই সময়, আর ভিজিয়ে মুখের মধ্যে দেবো, একটু না শান্তি পাওয়া যায় বেশ। যাই হোক, আমার ওদিকে রাগ জালে ওটা ফোটানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার ওটাকে না একটুখানি খুলে ওর মধ্যে মাছও অ্যাড করে দেব। মাছ অ্যাড করার পরও আর একটু ফুটিয়ে নেব ভালো করে। আর এতে আমি ইউজ করেছিলাম ভাজা মশলা, তোমরাও একটু ভাজা মশলা ইউজ করো, দেখবে এটার ঘ্রাণটা আরও বাড়িয়ে দেবে। এই যে নামিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে। আর তার মধ্যে এই কইয়ের মধ্যে ছিল ডিম কিছু কিছু মাছে, আহা কি শান্তি খেতে। আর এই যে কুমড়ো কেটে নিচ্ছিলাম গল্প করতে করতে, কুমড়োগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো তো তেলকইটা কি সুন্দর লাগছে, তাই না বলো? তোমরা বলো কেমন লাগছে। এই যে তেলকইটাকে এবার রেখে দেব, রেখে দিয়ে কড়ায় কুমড়ো আলুটাকেও ভেজে নেব। কুমড়ো আলু ভাজি, নুন হলুদ মাখানো আছে। আর আজকে তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন গল্প নিয়ে, নতুন রান্না নিয়ে, নতুনভাবে দেখা হচ্ছে। আর তোমরা কিছু যদি কোনো রান্না জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকে তবে আসি, সাবস্ক্রাইব করো, টাটা।